সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আপনাদের হাতের রাহুর ক্ষেত্রে কোন কোন চিহ্ন থাকলে কি ধরনের ফল পাবেন, বা রাহুর ক্ষেত্র কিভাবে বুঝবেন যে রাহুর ক্ষেত্রটি শুভ না অশুভ। সেই সঙ্গে রাহুর ক্ষেত্রে কি কি ধরনের চিহ্ন থাকতে পারে, বিশেষ করে ত্রিকোণ চিহ্ন থাকতে পারে বা ত্রিভুজ চিহ্ন, চতুর্ভুজ চিহ্ন, ক্রস চিহ্ন, তিল চিহ্ন, জগ চিহ্ন, জাল চিহ্ন। তো এই সকল চিহ্ন, এমনকি মৎস্য চিহ্ন বা কোন চিহ্ন থাকলে কি ধরনের ফল প্রদান করবে তা জানাতে আমার আজকের আয়োজন। বিশেষ করে কোন চিহ্ন শুভ ফল দেবে আর কোন চিহ্ন অশুভ ফল দেবে, সেই অশুভ ফলের প্রাদুর্ভাব জেনে বা পূর্বাভাস জেনে আপনারা সতর্কতা অবলম্বন করে, এমনকি এই অশুভত্বের হাত থেকে বাঁচার জন্য আপনারা কি প্রতিকার ধারণ করবেন, সেই প্রতিকার আদি ধারণ করে যদি আপনারা অশুভত্বের হাত থেকে বাঁচতে পারেন, তবেই না কিন্তু আমি আমার শ্রম সার্থক মনে করব। আমি আশা করব এই ভিডিও দ্বারা আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, সেই সঙ্গে যারা জ্যোতিষ শিক্ষার্থী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করছেন এবং করবেন বলে ভাবছেন, সকলেরই পরিপূর্ণ আশা পূরণে সহায়ক হবে, এটি আমার বিশ্বাস। তাই তো আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং মনোযোগ সহকারে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, দেখুন বোর্ডে দুটি হাত অঙ্কিত আছে। এর মধ্যে রাহুর ক্ষেত্র এই 1 নাম্বার চিহ্নিত আছে, রাহুর ক্ষেত্র এখানে 2 নাম্বার চিহ্নিত আছে কিন্তু রাহুর ক্ষেত্র। বৃদ্ধাঙ্গুলের গোড়া এবং এই বৃদ্ধাঙ্গুলের গোড়া থেকে বৃহস্পতির আঙ্গুল অর্থাৎ তর্জনী আঙ্গুলের গোড়ার করের মাঝখানের অংশকে 2 ভাগে ভাগ করলে তার নিচের অংশটি রাহুর ক্ষেত্র। এই অংশটি হচ্ছে রাহুর ক্ষেত্র, এই যে অঙ্কিত আছে। এবার আপনাদের প্রশ্ন যে হ্যাঁ, আমরা রাহুর ক্ষেত্রটি তো চিনলাম, এটি শুভ না অশুভ, এটি কিভাবে চিনব? তার জন্য আমি কিন্তু একটি বৃহৎ চতুষ্কোণ অঙ্কিত করেছি। যেহেতু রাহুর ক্ষেত্রটি চতুষ্কোণ বিশিষ্ট বা একটু চাপা ত্রিকোণ বিশিষ্ট হয়ে থাকে, বিশেষ করে এই রাহুর ক্ষেত্রটি কিন্তু আপনার দেখতে ঠিক এমন হয়। রাহুর ক্ষেত্রটি এই উপরের অংশ থাকে না। এই তো এই রাহুর যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটি যদি আমরা এই চতুষ্কোণ থেকেও ধরুন এখান থেকে উপরের অংশটিকে আমরা মুছে ফেললাম, এই মুছে ফেলে এই ক্ষেত্রটি যেহেতু ছোট, আমরা এখানে দেখাবো যে রাহুর ক্ষেত্রে কি চিহ্ন থাকলে কেমন ফল প্রদান করবে। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম দেখতে হবে যে রাহুর ক্ষেত্রটি শুভ না অশুভ। শুভ আর অশুভ বোঝার ক্ষেত্রটা কিন্তু রাহুর ক্ষেত্রে শুভ অশুভ বোঝা অনেক 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 কঠিন। বিশেষ করে রাহুর ক্ষেত্র শুধু উঁচু থাকলেই কিন্তু রাহুর ক্ষেত্র শুভ হলো না। রাহুর ক্ষেত্র শুধু উজ্জ্বল এবং সুডোল মজবুত থাকলেই যে কিন্তু রাহুর ক্ষেত্র শুভ হলো না, বরং রাহুর কুপ্রভাব আরো বাড়তে পারে। আবার রাহুর ক্ষেত্র যদি নিচু, অপেক্ষাকৃত নিচু, সেই সঙ্গে একাধিক রেখাযুক্ত, ভাঁজ ফেলানো, কুচরানো থাকে, তাহলেও কিন্তু রাহুর ক্ষেত্র শুভ হলো না। বিশেষ করে রাহুর ক্ষেত্র, রাহু হচ্ছে গ্রাসী গ্রহ, অর্থাৎ যত উঁচু, যত শক্তিশালী থাকবে সে কিন্তু রাহুর দৃষ্টিটা বেশি ভয়ঙ্কর হবে। অর্থাৎ রাহু এমনই একটি গ্রহ যে রাহু যে ঘরে অবস্থান করবে সেই ঘরকে তো কলঙ্কিত করবেই, যত পার্সেন্ট কলঙ্কিত করবে বা যত পার্সেন্ট ক্ষতি করবে তার থেকে সে যে দৃষ্টি যে ঘরে দেবে, বিশেষ করে পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশে যে দৃষ্টি দেয়, এই দৃষ্টিকৃত ঘরকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করবে এই রাহু। তাছাড়া রাহুর এই মায়াবী রাহুর গ্রাসে কিন্তু চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয়, অর্থাৎ সূর্যকে গিলে ফেলে, তার উদর নেই, যার জন্য মুহূর্তের মধ্যে আবার মুক্ত হয়ে যায় সূর্য। আবার চন্দ্রকে গিলে ফেলবে, তার জন্য চন্দ্রগ্রহণ হবে এবং গলাধঃকরণ করতে পারে না বা বিধায় হজম করতে পারে না। রাহুর শুধু মস্তক আছে, বডি নেই, যার কারণে কিন্তু চন্দ্রগ্রহণ অল্প সময়ে বিলুপ্ত হয় বা মুক্ত হয়। তো দেখুন, সেই রাহুর ক্ষেত্র সাধারণত হাতে মধ্যম থাকা ভালো, কিন্তু রাহুর ক্ষেত্রে কোনো রকম তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন থাকলে এটি কিন্তু শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বেশি বাড়িয়ে দেবে। তো রাহুর ক্ষেত্রে কি ধরনের চিহ্ন থাকলে কি কি ফল প্রদান করবে তা নিয়ে আমি সর্বপ্রথম আলোচনা করব।
প্রথমে আসবো রাহুর ক্ষেত্রের একেবারে গোড়ার অংশে। যদি আপনার এই রাহুর ভিতরের দিকে একটি ত্রিভুজ চিহ্ন অঙ্কিত থাকে, তাহলে ধরে নেওয়া যাবে যে আপনার জন্ম আপনার গৃহে নয় বা পিত্রালয়ে নয়, আপনার জন্ম বাড়ির বাইরে কোথাও। সেটি হতে পারে হাসপাতাল, ক্লিনিক বা কোনো দাইমার ঘরে, বা বাইরে কোথাও জন্ম হতে পারে। অর্থাৎ বাড়ি জন্ম হবে না, বা মাতুলালয়ে জন্ম হতে পারে। এটি কিন্তু একটি বিশেষ ইঙ্গিত বহন করে। আপনারা যার যার হাতে এই একেবারে শিরোরেখার এবং আয়ুরেখার সংযোগ স্থলে গোড়ায় যদি রাহুর ক্ষেত্রের দিকে ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে তার মাতুলালয়ে জন্ম হবে, বা বাড়ির বাইরে জন্ম হবে, বা হাসপাতাল ক্লিনিকে জন্ম হবে। এবং এই ব্যক্তি কিন্তু ছোটবেলায় খুব একটা ধন সম্পদ সম্পত্তির মালিক থাকবে না। দিন দিন তার কর্ম, তার যোগ্যতা, তার দক্ষতা, তার শিক্ষা, এগুলোর বলে, এমনকি ব্যবসা বাণিজ্যের বলে সে সংসার সমাজে মাথা তুলে দাঁড়াবে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব এই রাহুর ক্ষেত্রে যদি চতুষ্কোণ চিহ্ন অঙ্কিত থাকে। আমি চতুষ্কোণ এখানে দেখাচ্ছি, অর্থ এই জায়গা ছোট, এখানে দেখালে আপনারা বুঝতে কষ্ট হবে, বা এতগুলো রেখা দেখাতে দেখাতে আপনারা এখানে বুঝতে পারবেন না। তো দেখুন, যদি চতুষ্কোণ চিহ্ন এই রাহুর ক্ষেত্রে যদি অঙ্কিত থাকে, তাহলে কিন্তু রাহুর সকল প্রকার কুপ্রভাব আপনাদের বিলুপ্ত করবে। রাহুর কুপ্রভাব কি? রাহুর ক্ষেত্রে যদি 3 বিন্দু ক্রস জাল চিহ্ন অঙ্কিত থাকে, তার মধ্যে যদি একটি মাত্র চতুষ্কোণ থাকে, তাহলে কিন্তু ওই 3 বিন্দু ক্রস জাল চিহ্নের যে অশুভ প্রভাব, এটি কিন্তু দূর করবে। এইবার রাহুর অশুভ প্রভাব কি? রাহুর অশুভ প্রভাব হচ্ছে মারামারি, লাঠালাঠি, গুন্ডাগিরি, কসাইগিরি, সেই সঙ্গে শত্রু, বিরোধী পক্ষের আক্রোশ, অর্থাৎ সম্মুখ শত্রু, গোপন শত্রু নয়, সম্মুখ শত্রুদের আক্রোশ থেকে পরিত্রাণ পাওয়া। এমন হলো দল বেঁধে এসে আপনার বাড়ি দখল করলো, দল বেঁধে এসে আপনার জমি দখল করলো, দল বেঁধে এসে আপনাকে মারতে আসলো, দল বেঁধে এসে আপনার ধন সম্পদ লুটে নেওয়ার চেষ্টা করলো। এই সকল প্রকাশ্য শত্রুর প্রভাবে জর্জরিত হতে হয় রাহুর কুপ্রভাবে। সেই সঙ্গে দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ, এমনকি বিশেষ করে দুর্ঘটনাজনিত প্রাণহানি পর্যন্ত ঘটিয়ে দিতে পারে এই মায়াবী রাহু। সেই সঙ্গে ঋণের কারকও কিন্তু এই রাহু। বিশেষ করে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে, আপনাকে গ্রাস করবে, আপনার সুনাম যশ খ্যাতি নষ্ট করবে। সেই সঙ্গে বিদ্যা পরিকল্পনা নস্যাৎ করে দেবে, কর্ম পরিকল্পনা নস্যাৎ করবে, ব্যবসা পরিকল্পনা নস্যাৎ করবে, করে সকল কিছুকে গ্রাস করে নেবে। হয় সহকর্মীদের দ্বারা আপনার কর্ম ধ্বংস করবে, অংশীদার কর্তৃক ব্যবসা গ্রাস করবে। সেই সঙ্গে বিদ্যা শিক্ষা কুবন্ধু ঢুকিয়ে দিয়ে আপনাকে কুপথে পরিচালিত করে বিদ্যা পরিকল্পনা নস্যাৎ করবে। তো এই সকল অশুভ রাহুর কুপ্রভাব থেকে পরিত্রাণ করবে একমাত্র এই চতুষ্কোণ চিহ্ন। যদি একটি চতুর্ভুজ থাকে, তাহলে আপনি এই সকল অশুভ প্রভাব থেকে অবলীলাক্রমে উদ্ধার পেয়ে জনসমাজে সমাদৃত হবেন এবং প্রতিষ্ঠিত হবেন। অর্থাৎ মায়াবী রাহুর মায়ায় পড়ে আপনার সবকিছু হারাতে হবে না। এই রাহু কিন্তু আবার অঢেল ধন সম্পদ সম্পত্তি বা আকস্মিক ধন সম্পদ সম্পত্তি দিয়ে দিতে পারে। যেমন আকস্মিক আত্মসাৎ করাতে পারে, তেমনি আকস্মিক ভাবে আপনি ধন সম্পদ সম্পত্তির মালিকও কিন্তু আপনাকে বানিয়ে দিতে পারে। তো রাহুকে দেখে শুধু ভয় পেলে চলবে না, রাহুর ক্ষেত্রে জানতে হবে যে রাহুর ক্ষেত্রে কোন কোন চিহ্ন কি ধরনের ফল দেয়। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো রাহুর ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন। ধরুন উপরের দিক থেকে ত্রিভুজ চিহ্ন নিচের দিকে নামে। আমি পূর্বেই বলেছি, গোড়ার থেকে নামলে কিন্তু সে বাড়ির বাইরে জন্মগ্রহণ করবে, কিন্তু একটু মাঝামাঝি এসে যদি নামে, বা রাহুর ক্ষেত্রের মাঝামাঝি উপরের দিকে ত্রিভুজ চিহ্ন হয়, বা রাহুর ক্ষেত্রের এই বাইরের দিক থেকে যদি ত্রিভুজ চিহ্ন ভিতরের দিকে ধাবিত হয়, এমনকি ভিতরে এই কেতুর দিক থেকে যদি ত্রিভুজ চিহ্ন ভিতরের দিকে ধাবিত হয়, তাহলে কি করবে? আবার এই ত্রিভুজ চিহ্ন যদি কর্ণার থেকে আসে, বা এই সকল কর্ণার থেকে ত্রিভুজ চিহ্ন ভিতরের দিকে আসে, বা ধরুন রাহুর এই নিচের কর্ণার থেকে বৃদ্ধাঙ্গুলির একেবারে গোড়ার থেকে যদি নিচের দিকে আসে, সেক্ষেত্রে কি হবে? যেমন কর্ণার গুলোকে আমি এখানে চিহ্নিত করি 2 নাম্বার হাতে, যে এই, আবার এই।
তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে একটি চতুষ্কোণ এঁকেছি। তাহলে দেখুন এখানে 4টি ত্রিভুজ কিন্তু হলো, সবই কেন্দ্রের দিকে মুখ করা। তো এই এক একটা ত্রিভুজ কিন্তু এক এক রকম ফল দেবে। শুধু ত্রিভুজ চিহ্ন রাহুর ক্ষেত্রে থাকলেই যে এই হবে এমনটি কিন্তু বলা যাবে না। অর্থাৎ 8-9 প্রকার ত্রিভুজ চিহ্ন 9টি গ্রহের ফল প্রদান করবে এখানে। কারণ রাহু কিন্তু সে নিজে যে ঘরে থাকবে সেই ঘরকেই কিন্তু আগুন জ্বেলে দেবে। এমনকি এই রাহু আবার অপরের ধন সম্পদ লুণ্ঠন করে আনার পক্ষপাতী। যেমন তার ধন সম্পদ লুণ্ঠন করবে, এও কিন্তু অপরের ধন সম্পদ গ্রাস করে নিজে ধনী হব, সব আমার চাই, আমি ছাড়া আর কেউ দুনিয়ায় ধনী হতে পারবে না, এই মানসিকতাও কিন্তু জন্মায়। তাই তো লগ্ন রাশিতে রাহু থাকলে তারা নিঃসন্দেহে সবসময় তাদের মানে কামনা বাসনা এত তীব্র হয় যেন তাদের পূরণ হবে না। সেটা ছিল হয়তো সভাপতি, সে কোটিপতি হয়েছে, তারপরেও তার লালসা পূর্ণ হয়নি। অর্থাৎ আরো চাই, এই ধরনের একটা মানসিকতা তাদের মধ্যে থাকবে। তো এই রাহুর সর্বপ্রথম আমি আসবো যে যদি উপর দিক থেকে নিচের দিকে এই রাহুর এটিকে 1 নাম্বার করেই এই ত্রিভুজ চিহ্ন থাকে, এক্ষেত্রে কিন্তু আপনার জীবনে বিশেষ করে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী করে তুলবে। বিশেষ করে সুনাম, যশ, মান, মর্যাদা ধূলিসাৎ করে দেবে। এমনকি সততা, নিষ্ঠা, একাগ্রতার অভাব দেখা দেবে। সেই সঙ্গে অসৎ পথে উপার্জন করতে ধাবিত হবেন। নেশা, মদ্য, জুয়ায় আসক্তি জন্মাবে। সেই সঙ্গে কুবন্ধু, কুপ্রেমিক, প্রেমিকার প্রলোভনে পড়ে জীবনে কুপথে ধাবিত হওয়ার প্রবণতা থাকবে। এমনকি দাম্পত্য জীবন অশান্তিতে ভরে তুলতে পারে। দাম্পত্য কলহ পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, সামাজিক কলহ থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে। কারণ বৃহস্পতির ক্ষেত্রের নিচে রাহুর ক্ষেত্রগামী ত্রিভুজ চিহ্ন এটি কিন্তু বৃহস্পতির সকল গুণগুলোকে কিন্তু ধ্বংস করে দেবে এই ত্রিভুজ চিহ্ন। বিপরীতে শুক্রের ক্ষেত্র থেকে এই ঊর্ধ্বগামী যে ত্রিভুজটি, এই শুক্রের ক্ষেত্র থেকে যে ত্রিভুজটি এই উপরের দিকে ধাবিত হবে, এ কিন্তু মায়াবী রাহুর কুপ্রভাবকে বিনষ্ট করবে। কারণ দৈত্যকুল গুরু শুক্র, আর রাহুও তো সেই দৈত্য। অর্থাৎ শুক্র এখানে তার গৃহে প্রবেশ করে শুক্রের সুখ শান্তি দিয়ে ওই রাহুর মায়াকে বা রাহুর যে গ্রাসী ভাবকে মায়ার বন্ধনে আটকে ফেলবে। অর্থাৎ ধরুন একজন সন্ত্রাস, রাহু সন্ত্রাসী গ্রহ, কিন্তু শুক্র হচ্ছে মায়াবী নারী, সে তার গৃহে প্রবেশ করে ওই সন্ত্রাসীকে এমন প্রেমের বন্ধনে আটকাবে যে সে শুক্রের মায়ায় পড়ে হাবুডুবু খাবে। তখন তার আর ওই শুক্রকে ক্ষতি করার বা সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট করার মানসিকতা থাকবে না। তখন এই মায়ায় পড়ে ভালোবাসায় জড়িত হয়ে দুজনে মিলে তখন আপনার জীবনকে উত্থানের দিকে ধাবিত করবে। কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন এবং অঢেল ধন সম্পদ সম্পত্তির মালিক হবেন। রাহু যে শুধু আমার করে, প্রকৃত আমার কি তা পাবে এই নিচে থেকে শুক্রক্ষেত্র থেকে যদি ত্রিভুজ চিহ্ন ওঠে, বা আয়ুরেখার উপর থেকে এই ত্রিভুজ চিহ্ন যদি ঊর্ধ্বগামী হয়ে থাকে। এইবার আমি আসবো এই কেতুর ক্ষেত্র থেকে যদি এই ত্রিভুজ চিহ্নটি শুক্রের দিকে ধাবিত হয়, এবার আমি আসবো এই রাহুর ক্ষেত্রে, অর্থাৎ কেতুর ক্ষেত্র থেকে এই ত্রিভুজ চিহ্নটি যদি রাহুর ক্ষেত্রের দিকে ধাবিত হয়, এক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। কেমন পাবেন? যে রাহুর গ্রাস আপনাদের মধ্যে থাকবে, আমার থাকবে, আমি চাই থাকবে, বা কিভাবে অপরের 2 টাকা লুণ্ঠন করা যায়, কিভাবে অপরেরটা খাওয়া যায়, কিভাবে প্রচুর উপার্জন করা যায়, বা লোভ লালসা চরিতার্থ করা যায়, এর প্রতি কিন্তু মানসিকতা জন্মাবে। কিন্তু তার মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তা আপনাদের মধ্যে আধ্যাত্মিক শক্তি বা স্পিরিচুয়াল পাওয়ার দেবে, যে বলে আপনারা বুঝতে সক্ষম হবেন যে কোনটি সৎ আর কোনটি অসৎ। যখন আপনি কোনটি সৎ আর কোনটি অসৎ বুঝতে পারবেন, তখন আপনি নিজে কিন্তু অসৎ পথটা বর্জন করে সৎ পথে কিভাবে উপার্জন করা যায়, সৎ শিক্ষায় কিভাবে শিক্ষিত হওয়া যায়, নকল না করে কিভাবে ভালো রেজাল্ট করা যায়, প্রকৃত জ্ঞানে জ্ঞানান্বিত হওয়া যায়। মানে শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করা মানে জ্ঞানী হওয়া নয়, এটি কিন্তু মাথায় রাখতে হবে।
অর্থাৎ সার্টিফিকেট অর্জন করা, নকল করে পাশ করা আর জ্ঞান লাভ করা কিন্তু কোনো ক্রমেই এক হবে না। তা প্রকৃত জ্ঞানে জ্ঞানান্বিত করবে হচ্ছে এই ত্রিভুজ চিহ্ন। তাছাড়া আপনার মধ্যে সেই স্পিরিচুয়াল পাওয়ার যখন জাগ্রত হবে, তখন অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনারা বিরত থাকবেন। যখন অনুচিত অবৈধ কাজবাজ, 2 নম্বরী কাজবাজ থেকে বিরত থাকবেন, নেশা, মদ্য, জুয়া, আসক্তি থেকে দূরে থাকবেন, তখন কিন্তু আপনাদের জীবনে সততা, নিষ্ঠা, একাগ্রতা জাগ্রত হবে। আর সৎ পথে উপার্জন করলে ধন সম্পদ মজবুত হবে। এই রাহুর করাল গ্রাসে, শত্রু ও বিরোধী পক্ষের আক্রোশে আপনার ধন সম্পদ সম্পত্তি হারাতে হবে না। মনে রাখবেন, সত্যের জয় অবশ্যই হয়, বা সত্যের ঘন্টা অবশ্যই বাজবে। সুপ্রিয় দর্শক, এবার আসবো রাহুর বহির্দেশ থেকে, অর্থাৎ ঠিক এই ত্রিভুজটি এইখানে বৃহৎ আকারে আছে। এই ত্রিভুজটি যদি অঙ্কিত থাকে, অর্থাৎ রাহুর ঠিক বাইরের অংশ থেকে যে ত্রিভুজটি আমরা অঙ্কিত করেছি, এই ত্রিভুজটি যদি আপনাদের হাতে থাকে, তাহলে কিন্তু এই ক্ষেত্রে রক্ষা নেই। শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লাই অধিক ভারী হয়ে থাকবে। বাইরের দিক থেকে শত্রুকে আপনি ঘরে এনে আশ্রয় দেবেন, আর আশ্রয় দিয়ে আপনার ঘরেই বসে বোম তৈরি করার চেষ্টা করবে। ওই বোম বাস্ট করবে, আপনার জীবনকে তছনছ করে দেবে। কারণ দেখুন, বাইরের দিকটা কিন্তু ওই ত্রিভুজের খোলা, আর ভিতরের দিকটা চিকুন। অর্থাৎ বড় বড় শত্রুরা বাইরের থেকে আসবে, এসে আপনার ঘরে বসতি স্থাপন করবে। তাও সে বন্ধুরূপী শত্রু হোক, প্রেমিক প্রেমিকা রূপী শত্রু হোক, স্ত্রী বা স্বামী রূপী শত্রু হোক, বা ধরুন ব্যবসায়ী অংশীদার রূপী শত্রু হোক, বা পার্টনার রূপী শত্রু, বা ধরুন আপনার সহকর্মী রূপী শত্রু হোক, যে কোনো ভাবেই হোক না কেন, শত্রু আপনার গৃহে প্রবেশ করে আপনার ধন সম্পদ সম্পত্তি লুফে নিয়ে আপনাকে মানবেতর জীবন যাপন করাবে। এমনকি গৃহবাড়ি ত্যাগ করে নির্জন বাস করতে হতে পারে। এমনকি আপনার পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করতে পারে। আপনার সন্তান সন্ততি মা বোনদের দিকে হাত বাড়াতে পারে। বংশকে নাশ করার জন্য সন্তান সন্ততিদের ধর্মান্তরিত করতে পারে। এই সকল করার দিকে কিন্তু ধাবিত করতে পারে এই ত্রিভুজ চিহ্ন। অর্থাৎ এই ত্রিভুজ চিহ্ন, এক কথায় বলা যায়, বহি শত্রুরা আপনার গৃহে প্রবেশ করে আপনার গৃহকে তছনছ করে একেবারে শ্মশান বানিয়ে ছাড়বে। সুপ্রিয় দর্শক, এবার আমি এই 4টি ত্রিভুজ চিহ্নকে মুছে ফেলব। শুধু থাকবে কর্নারের 4টি। এইবার 4 কোণা থেকে যে 4টি ত্রিভুজ আপনাদের রাহুর ক্ষেত্রে প্রবেশ করবে, এই 4টি কি করবে? যে ত্রিভুজটি এই হাতের দিকে লক্ষ্য রাখুন, যে ত্রিভুজটি একেবারে রাহুর প্রথম ক্ষেত্র থেকে, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র আর রাহুর ক্ষেত্রের মাঝখানে জোড়া বরাবর নিচের দিকে ধাবিত হবে, এটি কিন্তু বৃহস্পতির সদ্গুণকেও যেমন নষ্ট করবে, তেমনি বহিঃশত্রুর আক্রমণও কিন্তু রাখবে। অর্থাৎ যখন বহিঃশত্রুরা আপনার গৃহে প্রবেশ করে আপনাকে তছনছ করবে, একটু আগে বললাম, সেখানে কিন্তু আপনার জীবনে আপনিও তার সঙ্গে মিলে আপনার সততা, নিষ্ঠাা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদ উপেক্ষা করে বা সব কিছুকে পিছনে ফেলে দিয়ে তার সঙ্গে হাত মিলাবেন। অর্থাৎ কুবন্ধু, কুমিত্র বা কুপ্রেমিক, কুপ্রেমিকা বা ধরুন কুস্ত্রী বা কুস্বামী আপনার গৃহে প্রবেশ করলো বা শত্রু প্রবেশ করলো, করার পরে আপনি ভালো মানুষ, আপনি সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, ধার্মিক মানুষ, মা বাবার একক আশীর্বাদ পূর্ণ মানুষ, আপনাকে তার দলে বিলিয়ে নেবে। অর্থাৎ আপনি সততাকে গোল্লায় যাক, সে এসে আপনাকে গাঁজা ধরিয়ে দিল, গাঁজা টানা শুরু করে দিলেন, ইয়াবা খাওয়া শুরু করে দিলেন, আগে নেশা আকৃষ্ট হলেন, তারপর অস্ত্র ধরিয়ে দিল, চল 2 বন্ধু মিলে যাই অমুকের টাকা ডাকাতি করে নিয়ে আসি, অমুকের কাছে যাই ছিনতাই করে নিয়ে আসি, অমুকের কাছ থেকে চাঁদা নিয়ে আসি। এই 2-4 দিন আনতে আনতে তারপর পুলিশের হাতে গ্রেফতার হবেন, হয়ে জেলখানায় যাবেন, এমনকি ফাঁসির কাস্টে মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে এই ত্রিভুজ। সোজা জিনিস নয়, হস্তরেখা বিচার একেবারে সহজ নয়। শুধু পুঁথিগত বিদ্যা বা একটি বই পড়ে হস্তরেখা শেখা যাবে না। বইয়ের ভিতর যদি বিস্তারিত ভাবে লিখতে হয়, জানাতে হয়, বইয়ের পৃষ্ঠা হবে কমপক্ষে 5000 পৃষ্ঠার হস্তরেখার বই। এত বড় বই কিন্তু বিশ্বের বুকে নেই। তো এই সমুদ্র
সমান জ্যোতিষশাস্ত্র পুস্তকে লিপিবদ্ধ করে শেষ করা যাবে না, বা পার্ট পার্ট করে যদি করা হয় তাহলে হস্তরেখার উপর 50টা পার্ট করলে আর তবেই না কিন্তু এই পরিপূর্ণরূপে হয়তো জানানো সম্ভব, সেটি পড়ার ধৈর্য আপনাদের থাকবে না। তাই তো আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আমি পূর্বেও বলেছি আবারও বলছি যে মনোযোগ সহকারে ভিডিওটি অনুধাবন করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে চোখ বন্ধ করে আপনাদের ভাবতে হবে এবং বুঝতে হবে যে ভিডিওতে কি বলা হচ্ছে এবং এটি সঠিক না গাঁজাখুরে কথা বলছে কেসিপাল, এটি উপলব্ধি করতে হবে। যদি গাঁজাখুরে কিছু বলে থাকি, জীবনের সঙ্গে মিল না থাকে, কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রতিশ্রুতি দেব যে হ্যাঁ এই ধরনের ভিডিও নিয়ে আর আসবো না। তো দর্শকবৃন্দ, এবার আমি আসব এই ত্রিভুজ চিহ্ন যদি বৃদ্ধাঙ্গুলির একেবারে গোড়ার কর থেকে কর্নার থেকে এই ত্রিভুজটি যদি ভিতরের দিকে ধাবিত হয় বিন্দুর দিকে, তাহলে কি হবে? তাহলে কিন্তু এই শুক্রের যে সুখ শান্তি সমৃদ্ধি, এটিকে কিন্তু রাহু মেনে নেবে। অর্থাৎ আপনার দাম্পত্য সুখ শান্তি, পারিবারিক সুখ শান্তি, সন্তান সুখ শান্তি, পিতামাতার সুখ শান্তি, কর্ম ব্যবসা বাণিজ্যের যাবতীয় সুখ শান্তি আপনি আপনার গৃহে প্রবেশ করবে এবং রাহু সেটাকে বিতাড়িত করবে না, সেটিকে গ্রহণ করে নেবে। অর্থাৎ রাহু তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, মিত্রতা করে তাদেরকে উন্নতির জোয়ারে ভাসাবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু রাহু তার বিরোধিতা করবে না। অর্থাৎ রাহু এক্ষেত্রে ধরে নেওয়া যাবে যে তুঙ্গস্থ হয়ে হয়তো তাদের জন্মছকে মিথুন অথবা বৃষ রাশিতে অবস্থান করেছে এবং সে আপনার রাশি লগ্নের কোনো ষষ্ঠ অষ্টম দ্বাদশ বা কোনো ভাগ্যস্থানে বিশেষ কোনো স্থানে দৃষ্টি দেয়নি যেখানে ভাগ্যের উন্নতিতে বাধা সৃষ্টি করে। তো এই রাহুর ত্রিভুজ কিন্তু আপনার ভাগ্য উন্নতিতে কোনো ক্রমেই বাধা সৃষ্টি করবে না, বরং আপনি যে শান্তিপ্রিয় মানুষ, আপনি যে সুখী মানুষ, আপনি সমৃদ্ধিময় মানুষ, জীবনের জগতের কল্যাণকামী মানুষ, এই কল্যাণ করার ক্ষেত্রে রাহু আরো সহযোগিতা করে আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে উঠাবে, যার ফলে ভাগ্য লক্ষ্মী আপনার দ্বারা এসে টোকা মারবে, দিন দিন ভাগ্য উন্নতির বা সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে সহযোগিতা করবে। অর্থাৎ এই মায়াবী রাহু কিন্তু আপনার মায়ার জালে আটকে যেয়ে আপনাকে শুভ ফল দেবে, কোনো ক্রমে অশুভ ফল দিতে পারবে না। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব এই ত্রিভুজটি, অর্থাৎ রাহুর ক্ষেত্রে আপনার আয়ু রেখা ঘেঁষে এবং কেতু রেখার মাঝখান থেকে কর্নার বরাবর যদি এই ত্রিভুজ চিহ্ন অঙ্কিত থাকে, এক্ষেত্রে কিন্তু আপনার আয়ু রেখার সমস্ত ফাড়া ব্যাধি পীড়ার হাত থেকে মুক্ত করবে। এমনকি কেতুর যে আকস্মিক প্রাপ্তি সেটি কিন্তু আপনাকে দেবে। বিশেষ করে লটারি, জোয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, আমদানি রপ্তানি, বাণিজ্য, কন্ট্রাক্টরি ব্যবসায় যারা নিযুক্ত আছেন তারা প্রচুর লাভবান হবেন। যারা প্রস্রাব কিডনি ধাতুগত রোগ, সেই সঙ্গে নারী জাতির ফিমেল ব্যাধি, এমনকি যৌন রোগে ভুগছেন, তাদের রোগ ব্যাধির হাত থেকে মুক্তি দেওয়ার জন্য এই ত্রিভুজ চিহ্ন আপনার হাতে অঙ্কিত থাকবে। অর্থাৎ আপনারা থাকবেন সুস্বাস্থ্যবান, সেই সঙ্গে আকস্মিক ধন সম্পদের মালিক। এমনকি সেই আকস্মিক যে ধন সম্পদ আপনি উপার্জন করবেন, সেই ধন সম্পদ ধরে রাখতে সক্ষম করবে। অর্থাৎ ওই রাহু কিন্তু ওই ধন সম্পদকে গ্রাস করবে না, ও কিন্তু আপনার সঙ্গে মিত্রতা করে বরং ওই ধন সম্পদকে আরো কিভাবে বাড়ানো যায়, কারণ রাহু তো সবসময় চায় আমার ঘরের মধ্যে আসুক, সব আমি চাই। তো আকস্মিক যে ধন সম্পদ সম্পত্তি আসবে, অর্থাৎ অনেকেই কিন্তু জীবনে 100 ভাগের মধ্যে একজনও কিন্তু লটারি ধরে লটারিতে 10 কোটি টাকা পেয়ে সেই টাকা বিনিয়োগ করে বা সেই টাকা দিয়ে আরো টাকা বাড়িয়েছেন, এমন কিন্তু শতকরা একজনও দেখা যায় কিনা সন্দেহ। অর্থাৎ উৎপাতের ধন চিৎপাতে যাবে, এটাই কিন্তু নিয়ম। তো এই ত্রিভুজ চিহ্ন যুক্ত জাতক জাতিকাদের এই আকস্মিক উপার্জন হবে, কিন্তু সেই উপার্জনকে ধরে রাখতে পারবে। উপরন্ত রোগ মুক্তির কারক কিন্তু এই ত্রিভুজ। বিশেষ করে আয়ু রেখার সকল দোষ ত্রুটি ধ্বংস করবে, দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গের হাত থেকে বাঁচবেন, সেই সঙ্গে এই ব্যাধি পীড়ার হাত থেকে যেমন বাঁচবেন, মজবুত সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এমনকি হঠাৎ উপার্জিত অর্থ দিয়ে আপনারা ওই অর্থ খাটিয়ে এমন হতে পারে যে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা
বা প্রেমিক প্রেমিকারা আপনাকে 1 লক্ষ টাকা ধার দিল, ধার দিয়ে একটি রিক্সা কিনে দিল বা একটি দোকান দিয়ে দিল, সেই দোকান থেকে একসময় বড় ব্যবসায়ী হলেন, বা একটি রিক্সা থেকে 50টা রিক্সার মালিক হলেন, একটি অটো কিনে দিল, তার থেকে 50টি অটোর মালিক হয়ে একসময় বড় ব্যবসায়ী রূপে পরিগণিত হলেন। এমনও কিন্তু করতে পারে এই ত্রিভুজ চিহ্ন। সুপ্রিয় দর্শক, আর একটি ত্রিভুজ চিহ্ন ধরুন, রাহুর ক্ষেত্র থেকে ঠিক শনির ক্ষেত্র বরাবর নিম্নগামী ত্রিভুজ চিহ্ন। শনির ক্ষেত্রের দিকে ত্রিভুজের পিছন থাকবে আর সামনের অংশ থাকবে রাহুর দিকে। এই শনি আর রাহু কিন্তু এক কথায় মিত্র গ্রহ। শনি আর রাহু একে অপরের কোনো শত্রু নেই, দুটোই সন্ত্রাস, দুটোই বদমাইশ, দুটোই। এক শনি হচ্ছে মহারাজা আর রাহু তো দুনিয়ার সবকিছু যেমন আমার। অর্থাৎ শনি মহারাজ যেমন দুনিয়ার রাজা, আর রাহু চায় বিশ্বের রাজা। তো চোরে চোরে মাস্তুতো ভাই হবে, অর্থাৎ দুজন বন্ধুত্ব থাকবে, অর্থাৎ শনির কুপ্রভাব বিলুপ্ত হবে। শনির সুপ্রভাবকে আপনারা এই রাহু গ্রহণ করে বরং সে আনন্দে নাচবে। অর্থাৎ চোরে চোরে মাস্তুতো ভাই হয়ে দুইজনে উপার্জন করে জীবনের জগতের বুকে মাথা তুলে দাঁড়াবেন, অঢেল অর্থ সম্পদ সম্পত্তির মালিক হবেন। রাহু শনির জুতি বা রাহু শনির এক ঘরে অবস্থান যেমন ফল দেয়, বিশেষ করে যদি ধরুন আপনার বৃষ লগ্নের ক্ষেত্রে বা বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে বা মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে মকরে রাহু এবং শনি যুক্ত থাকলে বা কুম্ভে রাহু এবং শনি যুক্ত থাকলে যেমন রাজকীয় জীবন যাপন করবেন, বিশেষ করে ভাগ্যস্থানে রাহু শনি ভাগ্যাধিপতির সঙ্গে যুক্ত, এমনকি কর্মভাবে রাহু শনি যুক্ত, মানে অঢেল ধন সম্পদ সম্পত্তির মালিক করবে, ঠিক তদনুরূপ করবে কিন্তু এই ক্ষেত্রে। তাছাড়া এই ত্রিভুজ চিহ্ন রাহুর যে কুপ্রভাব যেমন বিলীন করবে, তেমনি শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে যাবেন। শত্রুরা মানে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে অথবা আপনাদের সাথে মিত্রতা করতে বাধ্য হবে। অর্থাৎ এই ত্রিভুজ চিহ্ন আপনাদের জীবনে আশীর্বাদ হয়ে আসবে, জীবনে অঢেল অর্থ সম্পদ সম্পত্তির মালিক হবেন। জগতের বুকে যত শিল্পপতি, বড় বড় ব্যবসায়ী, বড় বড় কর্ম করে যারা মানে সফলতার স্বর্ণ শিখরে আছেন, দেশ বিখ্যাত ধনী ব্যক্তিত্ব আছেন, তাদের হাতে এই ত্রিভুজ চিহ্ন থাকার সম্ভাবনা অনেকাংশে বেশি বা থেকেও থাকে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব এই রাহুর ক্ষেত্রে যদি তিল বিন্দু ক্রস বা জাল চিহ্ন অঙ্কিত থাকে, এর কোনটি কিন্তু রাহুর ক্ষেত্রে শুভ ফল দেবে না। এই রাহুর ক্ষেত্রে যদি কোনো রকমে তিল বিন্দু জব বা জাল চিহ্ন অঙ্কিত থাকে, এই ধরুন তিল বিন্দু জব জাল চিহ্ন, এগুলো যদি অঙ্কিত থাকে এর কোনোটি কিন্তু শুভ ফল দেবে না। এটি রাহুর শুভ প্রভাবকে আরো অশুভত্ব করে তুলবে, অর্থাৎ রাহু অশুভ। এক্ষেত্রে কিন্তু মারামারি, লাঠালাঠি, কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা, সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনাশ, অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আত্মসাৎ, সহকর্মীদের সাথে বিবাদ, কর্মচ্যুতি, কর্মের সাসপেনশন, হয়রানিমূলক দুর্বদলি, বারবার কর্ম হারানো, আবার কর্মের জন্য ঝোঁকা, ঋণগ্রস্ততা, পিতৃ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পদ সম্পত্তি বিলীন, সেই সঙ্গে নিজের উপার্জিত অর্থে সম্পত্তি কিনলেন তাতে বিরোধ, শত্রু কর্তৃক সম্পত্তি আত্মসাৎ, এমনকি নদী ভাঙ্গনে চলে যাওয়া, সরকার কর্তৃক নিলামে চলে যাওয়া। অর্থাৎ রাহুর যত প্রকার কুপ্রভাব আছে সেই সঙ্গে দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ, এমনকি অঙ্গ প্রত্যঙ্গ হানি পর্যন্ত ঘটিয়ে দিতে পারে। অর্থাৎ জীবনকে দুর্বিষহ করে দিতে পারে কিন্তু রাহুর ক্ষেত্রের এই তিল বিন্দু ক্রস জাল চিহ্ন। এর কোনোটি যদি রাহুর ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু রাহু আর শুভ থাকলো না বা কোনো রকম শুভ ফল পাওয়া যাবে না। তবে এই সকল চিহ্নের মধ্যে যদি একটি মাত্র চতুর্ভুজ চিহ্ন থাকে স্পষ্ট, তাহলে কিন্তু আবার এই সকল অশুভ প্রভাব থেকে আপনারা অবলীলাক্রমে উদ্ধার পাবেন। অন্য কোনো চিহ্ন কিন্তু এর দোষ কাটাতে পারবে না। তো এই রকম রাহুর ক্ষেত্রে তিল বিন্দু ক্রস জাল চিহ্ন যদি অঙ্কিত থাকে বা রাহুর ক্ষেত্রটি যদি কালসে আবাযুক্ত থাকে, রাহুর ক্ষেত্রে ভাঁজ ফেলানো থাকে, বা যে সকল ত্রিভুজ চিহ্ন অশুভ কারক যে ত্রিভুজ বললাম এমনটি যদি থেকে থাকে, তাহলে আপনাদের রাহুর রত্ন গোমেদ রত্ন ধারণ করতে হবে।
তো গোমেদ রত্ন ধারণ করতে হবে। গোমেদ রত্ন ধারণ করার ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই কয়েকটি দিকে লক্ষ্য রাখতে হবে, নচেৎ গোমেদ কিন্তু গোদের উপর বিষ ফোঁড়া হবে, বা এই গোমেদ কিন্তু শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা আরো 10 গুণ নয় 100 গুণ বাড়িয়ে দেবে। কি লক্ষ্য রাখতে হবে? রাহুর গোমেদের সঙ্গে রবির চুনি পরিধান করা যাবে না, রাহুর গোমেদের সাথে পান্না পরিধান করা যাবে না, রাহুর গোমেদের সাথে মুক্তা পরিধান করা যাবে না, রাহুর গোমেদের সাথে ক্যাটসাই পরিধান করা যাবে না, রাহুর গোমেদের সাথে রক্ত প্রবাল পরিধান করা যাবে না। তো সর্বপ্রথম বিশেষ করে চুনি, মুক্তা, প্রবাল, ক্যাটসাই এবং পান্না, এই 5টি রত্ন যদি আপনাদের হাতে থেকে থাকে, আগে এই 5টিকে খুলতে হবে, তারপরে না কিন্তু এই মায়াবী রাহুর গোমেদ পরিধান করতে হবে। এই 5টির কোনোটি যদি থাকে, তাহলে সেই সঙ্গে যদি রাহুর গোমেদ পরিধান করেন, অবশ্যই আপনাকে অধপতনের দিকে নিয়ে যাবে। এবং শুধু তাই নয়, আমি যে বলেছি যে গোদের উপর বিষ ফোঁড়া, বুঝতে পারবেন যে কাকে বলে। আপনারা পরিধান করে দেখুন, মিলিয়ে দেখুন, তারপর কমেন্ট বক্সে জানান, আমি মাথা নত করতে বাধ্য হব। আর যদি প্রকৃতপক্ষে এগুলো খুলে রাহুর গোমেদ পরিধান করে আপনারা উন্নতির শিখরে আরোহণ করেন, বা শত্রু মিত্রর হাত থেকে বাঁচেন, এমনকি দুর্ঘটনা, অস্থিভঙ্গ, রক্তপাত, অস্ত্রোপচার, এই সকল আকস্মিক বিপদ আপদের হাত থেকে বেঁচে থাকেন, তাহলেও কমেন্ট বক্সে জানাবেন, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো এই রাহুর গোমেদ কিন্তু খুব বেশি মূল্যবান নয়। তো গোমেদ যেন আমরা সিলনি গোমেদ বা শিলং গোমেদ সব থেকে ভালো, এটি ক্রয় করার চেষ্টা করব এই রাহুর অশুভ প্রভাব দূর করার জন্য। কিন্তু তার আগে আবারও বলছি যে সঙ্গে চুনি, মুক্তা, প্রবাল, ক্যাটসাই এবং পান্না, এই 5টি রত্নের কোনোটি কিন্তু রাহুর সঙ্গে শুভ ফল দেবে না, আরো অশুভ ফলের মাত্রা বাড়িয়ে দেবে। চুনি যদি সঙ্গে থাকে সূর্যগ্রহণের মতো গিলে খাবে, মুক্তা থাকলে চন্দ্রগ্রহণের মতো আপনার জীবনকে অন্ধকার করে দেবে, প্রবাল থাকলে আপনার জীবনে মাঙ্গলিক দোষ আরো দোষীভূত হবে, শান্তি ধ্বংস হবে, এমনকি রক্তদুষ্ট পীড়া, অশ্ব, ফিস্টুলা, ভগন্দর, টিউমার বা হার্ট অ্যাটাকের প্রবলেম বাড়িয়ে দেবে। আপনি মারামারি, লাঠালাঠি, কাটাকাটি করে সর্বশান্ত হবেন। সেই সঙ্গে ক্যাটসাই যদি পরিধান করেন, রাহু আর কেতু হচ্ছে সর্প দানবের মস্তক আর লেজ বা দাড়িপাল্লার এই পাশ আর পাশ। দাড়িপাল্লায় লেখা থাকে উমাচরণ কর্মকার 5 কেজি। এইবার আপনি দুই পাশে 1 মণ 1 মণ 2 মণ উঠায় দিলেন, সারা দাড়িপাল্লার মাস্তুল ভেঙে টপাস করে পড়ে গেল, তাহলে দাড়িপাল্লা কেনার কি মানে হলো? আবার এমন হলো যে ধরেন আপনি 1 মণ উঠালেন না, আপনি 10 কেজি উঠালেন, ওই মাস্তুলটা সূক্ষ্ম, ওইটা ফেটে মানে ভেসকে গেল বা চেপে যে এইবার সূক্ষ্ম মাপাত দিল না, পাল্লাটাই নষ্ট হলো। অর্থাৎ এইটি দুটির রত্ন একসঙ্গে পরিধান করলে কিন্তু তখন এই দুই পাশে চাপ দিয়ে আপনাদেরকে ধ্বংসদ্রব্য ঘটিয়ে দেবে। আর পান্না যখন পরিধান করবেন, পান্না হচ্ছে বোধন শক্তির কারক বুধ আর বুদ্ধির কারক বুধ। রাহুর সঙ্গে পরিধান করলে বুদ্ধি লোপ পাবে, আপনার কুবুদ্ধি আসবে। যখনই সুবুদ্ধি ছেড়ে কুবুদ্ধির দিকে ধাবিত হবেন, তখন আপনি নেশা, মধ্য, জুয়ায় আসক্তি হবেন, আপনার সাধন ভজন সব গোল্লায় যাবে, আপনার আবিষ্কার গোল্লায় যাবে, আপনার লেখনী গোল্লায় যাবে। অর্থাৎ আপনি যে সাধক, লেখক বা আবিষ্কারক, গবেষক, এগুলো সব গোল্লায় দিয়ে নেশা, মধ্য, জুয়ায় আসক্তি হয়ে পাগলের মতো জীবন কাটাবেন। তো এই 5টি রত্নের কোনোটি যদি থেকে থাকে, তাহলে সেটি খুলে রেখে শুধুমাত্র রাহুর গোমেদ পরিধান করুন। দেখবেন রাহুর অশুভ প্রভাব দূরীভূত হবে, জীবন সংগ্রামে জয়ী হবেন, ধনধান্যে পরিপূর্ণ মানুষ হবেন, জীবনে অর্থ কষ্টে, শত্রুর কষ্টে বা শরীর কষ্টে পড়তে হবে না। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্রকৃতপক্ষে আমার প্রেডিকশন আপনাদের জীবনের সঙ্গে মিল খায় বা উপকৃত হন, তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার ভাই বোন, আত্মীয় পরিজনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন। এই মায়াবী রাহুর কুপ্রভাব থেকে পরিত্রাণ পেয়ে সুখী সমৃদ্ধিময় জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।